তোর কষ্ট হয় না, আমার হয়। হ্যাঁ আমি তো সারাদিন করে, আমি সারাদিন পড়াশোনা করি আর তোমার তোমার কি গিয়ে উঠলে পড়ছে। আমি সারাদিন করে একটা পড়তে বসি। হ্যাঁ আমি দুটো করে টিউশন যাই, তুমি একটা করে টিউশন কিনে, বাবা কি কষ্ট। দুটো করে টিউশন চাই আমি। দুটো করে টিউশন যায়, দুটো করে টিউশন যায় ও। দুটো করে টিউশন যাই না আমি। পাগলা আছিস তুই, পাগলা আছিস, একটা স্কুল একটা তো তুমি পাগলা আছিস তুই সেজে গুজে আসছে। সিগন্যাল দিয়ে দিয়েছে। হ্যালো কতক্ষণ কড়ি রাখলো দেখলি? হ্যাঁ জল দিও না, ওই সোনু নিয়ে এসে আজকে পরীক্ষা। বুঝতেই দিচ্ছে না কেমন খারাপ এসছি আমরা, ওই ইয়েতে আছে আর কত ফোনটা আমার বড় কাছে আমার দিয়ে মেয়েটার গেছে। মুখটা চুন হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। আশা করি তোমরা ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। আর আমি একটা নতুন ব্লগ এখন শুরু করলাম। এখন বাজে প্রায় সন্ধ্যা হচ্ছে 7টা বাজে। তো এখন সবে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে আসলাম। সন্ধ্যা টন্ধ্যা দিয়ে আমাদের এখানে আগামী প্রায় 2 সপ্তাহ যাবত এমনই পরিস্থিতি, মানে কীরকম বলুন তো বন্ধুরা, মানে বিকাল বিকাল না, দুপুর 7টা 8টা মানে দুপুর সরি বিকাল 2-3টে বাজলে শুরু হচ্ছে বৃষ্টি। এবার সেই বৃষ্টির কোনো সীমা নেই, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে বৃষ্টি হবে। আর ঠিক কখন শুরু হয়েছে বলুন তো বন্ধুরা, যখন আমি বেরোবো সাঁতারে তখনই শুরু হবে বৃষ্টি। মানে সেই বৃষ্টির কোনো সীমা নেই প্রতিটা দিন। আর আজকেও দেখলাম পুরো মেঘ করে একদম কালো হয়ে আসলো, আর বৃষ্টিটা হলো না, ঝড় হলো, ঝড় হয়ে বৃষ্টিটা পুরো কেটে গেল। জামাকাপড় ভিজে, জামাকাপড় সব এক জায়গায় করে রেখে দিয়েছি। আবার এখন সন্ধ্যাবেলা গা ধুলাম, আবার কিছু দুপুরে জামাকাপড় ছিল সেগুলো সব কাচলাম ধুলাম। আর গেছিলাম অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা দিতে, তো ফর্ম তো জমা দিয়ে চলে এসেছি। ওখানে প্রচণ্ড গরম, যেমন গরম তেমন, মানে তোমাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করতে পারিনি, কারণ ফোনটা আমার কাছে ছিল না, যেহেতু ছেলে মেয়ে বাড়িতে ছিল। ওদেরকে আমি ফোনটা দিয়ে গেছিলাম, নাহলে ওরা থাকতো না, যেহেতু আর এই গরমের সময় ওদেরকে নিয়ে যাওয়া মানে ভীষণ ভীষণ বিরক্ত হওয়া। মানে এত বাজে পরিস্থিতি, প্রচণ্ড গরম পড়ছে, আর তার মধ্যে যদি ওদেরকে নিয়ে যাই দুজনে জ্বালাবে। আর একটা ফোন যেহেতু বাড়িতে থাকলে তো নেট কানেকশান করে দুজনে মিলে টিভিটা দেখবে, বাট নিয়ে গেলে মারামারি বাঁধবে। তো এখন সন্ধ্যাবেলা টিফিন বানাবো, পুজো টুজো দিয়ে নিয়েছি। এবার গোপুসোনাকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি টিফিন বানিয়ে আর তারপর দেখি কি করা যায় রান্না যদি এবার দুপুরের তরকারি আছে, রাতে শুধু ভাতটা রান্না করব। দুবেলার ভাত রান্না করে নিচ্ছিলাম। কী হয়েছে বলুন তো, প্রচণ্ড গরম পড়ছে, কেন জানি না, মানে আমাদের চালটা হচ্ছে জিরাকাঠি চাল, পুরো ভাত নষ্ট হয়ে যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো আরও কী করি না করি, আবার পরে কথা হচ্ছে। দেখো এই গরুটাকে খাওয়াতে বসেছি আমি। গরু, এটা মানুষ না, এটা গরু। এই গরুটাকে খাওয়াতে বসেছি। এই দেখো ঘরের অবস্থা, দেখো এরকম অবস্থা করেছে। সকালবেলা এখন পড়তে যাবে, 8:30 বাজে, 8টা থেকে পড়া, 8:30 বেজে গেছে, এখনও পর্যন্ত খাচ্ছে ও। এই তাহলে কী করা উচিত তোমরাই বলো, এই যে চোরটাকে কী করা উচিত, একে বলো, এই যে কী করা উচিত। ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মজুমদার ফ্যামিলিজ ব্লগ। একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানি। আর আমি দক্ষিণ 24 পরগনা জেলার ছোট্ট একটা শহর ক্যানিং থেকে তোমাদের প্রিয় পূজা। তো এখন সকাল 10টা বাজে। তো এখন আমি ঠাকুরঘরে এসেছি পুজো দিতে। কালকে রাত থেকে ব্লগটা স্টার্ট করেছি, জানি না কবে তোমাদের আজকে দিতে পারবো কি না, বাট দিতে পারবো মনে হচ্ছে, জানি না। বাট এখন পুজো দিতে এসেছি, পুজো টুজো দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সারাদিন কী পোস্ট করবো। সোমবার দিনই তোমাদের সাথে শেয়ার করবো, বাট আর হলো না।
মানে ব্লগ বানাতে 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 বৃহস্পতিবার পড়ে গেল। মানে এতটাই সময় দিতেই পারছি না একদমই ব্লগের পিছনে, সুতরাং কী করব জানি না। তো আজকে একদম 100% চেষ্টা করব ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার। তো তোমরা দেখতে থাকো। আমি কদিন ভয়েস ওভার দিতে পারিনি, তোমরা আমার গলা শুনলেই বুঝতে পারবে আমার গলার অবস্থা খুবই খারাপ। আর আমি ব্লগ বানিয়ে রেখেছিলাম, বাট আমি শেয়ার করতে পারিনি। আরও তোমাদেরকে অনেক কিছু বলার আছে। এটা হলো অনেক দিন, মানে 2-3 দিন আগের ব্লগ। এটা অনেক দিন আগেকারই ব্লগ। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম অনেক কিছুই। তো এবছর জামাই ষষ্ঠী আমাদের হয়নি। না, একটা জিনিস মেনে নিতে শিখে গেছি আমি, যে সব কিছু জীবনে পাওয়া যায় না একসঙ্গে। তবে চেষ্টা করলে পাওয়া যায়, কিন্তু আমি মনে হয় চেষ্টা কখনো করিনি কারোর কাছে ভালো হওয়ার। সেই জন্য আজ আমি ভালো হতে পারিনি কারোর কাছে। এই একটা বছর, এবছর যার জন্য আমার হাজব্যান্ডের ষষ্ঠীটা হলো না, মানে জামাই ষষ্ঠীটা হলো না। সবে আমি নেমেছি জামাই ষষ্ঠীতে যাব বাপের বাড়িতে, তালদি প্ল্যাটফর্মে সবে নেমেছি। বাট তারপরে আমার কাছে খুব একটা ব্যাড নিউজ আসে, যার জন্য বাপের বাড়ি থেকে আমাকে আবার ফিরে আসতে হয়। মানে বাপের বাড়ির দিক থেকে একটা ব্যাড নিউজ আসে, যেটা আমি এখানে শেয়ার করতে পারবো না, কারণ শেয়ার করা সম্ভব নয় আমার পক্ষে এখন। কারণ আমার বৌদি আর দাদা দুজনে জামাই ষষ্ঠী বন্ধ করার জন্য একটা খুব খারাপ অঘটনা ঘটিয়েছে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। সেই জন্য এবছর জামাই ষষ্ঠীটা হলো না আমাদের। তো না কপালে থাকলে আর কী বা করা যাবে বলে বন্ধুরা। তো এটাই ছিল আমার কষ্টের কথা তোমাদের সঙ্গে শেয়ার করার। সব কিছু মিলিয়ে মিশিয়ে টোটাল আমি তোমাদেরকে এক সপ্তাহের একটা ব্লগ দিলাম। তো প্লিজ আমার চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই আমাকে বন্ধুরা বলো যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করো, কমেন্ট করে জানিও যে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর একটা লাইক করে দিও। আর যদি ভালো নাও লাগে তাও প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের কেন ভালো লাগেনি। তো আমি ট্রাই করার চেষ্টা করবো আরও ভালোভাবে করার, ব্লগটা তৈরি করার। তো আমার গলার অবস্থা ভীষণই খারাপ, তোমরা শুনতেই পাচ্ছ। আমি ভয়েস ওভার দিতে খুবই কষ্ট হচ্ছে। তো এখনকার মতো টাটা, তোমরা ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।